জয়গুরু প্রণাম। আজ 64তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শরদ্দা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, একলব্যের বিষয়টা আমরা কিভাবে সমর্থন করব? সে তো দ্রোণের সহচর্য না নিয়েও বড় হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিন্তু দ্রোণের সাথে তার পরিচয় ছিল। দ্রোণের মৃন্ময় মূর্তি গঠন করে তার পুজো করত। দ্রোণাচার্যের পরে ছিল অসম্ভব শ্রদ্ধা। ওই শ্রদ্ধাই তার পথ প্রদর্শন করেছে। তার ওই মূর্তির সেবা পুজো আরাধনা করতে করতেই তার প্রজ্ঞা জন্মালো। যতীন দাসদা বললেন, মূর্তি পুজো করেই যদি এতখানি হয়, তাহলে লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শের প্রয়োজনটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে লিভিং আইডিয়াল বা জীবন্ত আদর্শের সাথে তার দেখাশোনা ছিল যে। শরদ্দা বললেন, দ্রোণ তো একলব্যকে প্রত্যাখ্যান করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিন্তু একলব্য দ্রোণাচার্যকে প্রত্যাখ্যান করেনি। সেই জন্যই আমি বলি, ভগবান তোমারে ভালোবাসুন কি না বাসুন, তাতে বেশি কিছু আসে যায় না, কিন্তু তুমি তাকে ভালোবাসো। এরপর মৃত ব্যয়িতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরো তোমাকে 5টা টাকা দিয়ে একটা জিনিস আনতে দিলাম। তুমি সেই জিনিসের সবচাইতে ভালোটা কি করে 5 টাকার কমে আনতে পারো চেষ্টা করো। এতে তুমি বর্ধিত হয়ে উঠবে, কারণ ওই করার জন্যে তোমাকে মানুষের সাথে মেলামেশা লাগবে, দেখা লাগবে। কি করে কার সাথে কেমন করে ব্যবহার করলে 5 টাকার জিনিস 4.5 টাকায় বা 3 টাকায় আনতে পারবা। আর তা করতে গেলেই চাই মানুষের হৃদয় জয় করা। বিক্রেতা যেন এমন বলে, বাবু আমি কিছু চাইনি, আপনি নিয়ে যান। তুমি আবার দেখবা তার যেন কোনো রকম লোকসান না হয়। কিন্তু যদি 3 টাকার জিনিস 10 টাকা দিয়ে আনো, তাহলে তুমিও গেলে, সেও গেল। শ্রী শ্রী ঠাকুর তাসুর মধ্যে উপবিষ্ট। অনেকে এসে বসেছেন। ব্রজগোপাল দা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেমন আছেন আজকাল? ব্রজগোপাল দা বললেন, সবই ভালো, কিন্তু বড় কনস্টিপেশন বা কষ্টবদ্ধতায় ভুগছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিম গুলঞ্চ রাত্রে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন, ওতে লিভার ফাংশন ভালো হয়। একটি দাদা প্রশ্ন করলেন, আমরা খাওয়ার আগে যে খাদ্য নিবেদন করি, তা তো পিতামাতা বা গুরুজনদেরও নিবেদন করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, আমি তো তাই করি। গুরুকে আগে নিবেদন করে নিই, তারপরে সেই নিবেদিত জিনিস সকলকে নিবেদন করি। প্রশ্ন, একে একে সবাইকে নিবেদন করতে পারা যায় তো? শ্রী শ্রী ঠাকুর, আমি গুরুজনদের সবাইকেই নিবেদন করি, পারম্পর্য অনুপাতিক। প্রথমে ঠাকুরদা, পরে বাবা, তারপরে মা, এইভাবে করি। প্রশ্ন, যাদের পিতা বেঁচে আছেন তারা তো পিতার পিণ্ডদান করতে পারে না, করলে কি কিছু দোষ হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাবা যদি বলেন তুমি গয়ায় যেয়ে আমার পিণ্ড দিয়ে এসো, তাহলে যাওয়া যায়, অর্থাৎ বাবার আদেশ হলে দেওয়া যেতে পারে। সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর তাসুর মধ্যেই উপবিষ্ট, কাছের লোকজন কম। নিকুঞ্জ মিশ্রদা বলছিলেন, কর্মক্ষেত্রে অনেকেই ইষ্টভৃতি নিয়মিত করছে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অভ্যাস করানো লাগে, অভ্যাস করাতে করাতেই হয়। দেখো না, আমার যদি একটা সুপরি হারিয়ে যায়, তবে তা খুঁজে বের না করা পর্যন্ত আমার আর নিস্তার নেই। মানে ওই অতটুকু করা যদি ছেড়ে দিই, তাহলে আমার চরিত্রেরও অতখানি খাক্তি রয়ে গেল। ওই রকম পৈতেই যদি জড়া বাঁধে, তাও না খোলা পর্যন্ত আমি স্বস্তি পাইনি। সব কিছুই এইভাবে করতে হয়। সুরেন বিশ্বাস দা জিজ্ঞাসা করলেন, প্রয়োজনের ব্যাপারে অর্থ সংগ্রহ করতে আমি ঠিক পারি না, অনেক জায়গায় ঠিকমতো বলেও ফল হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের প্রতি সহানুভূতিপূর্ণ মনোভাব নিয়ে তোমার প্রয়োজনের কথা যদি বলো, তাহলে তোমার প্রতি মানুষের স্বাভাবিক ঝোঁক হয়। তাকে বলবে, তোমার কষ্ট হয় তো দিও না, তুমি যোগ্য হয়ে ওঠো, এই আমি চাই। তোমার জন্য করতে করতেই কিন্তু সে যোগ্য হয়ে উঠবে। আর দেখতে হয় প্রত্যেকে যাতে শ্রদ্ধার সাথে দেয়। একটা কুৎসিত লোকও যদি শ্রদ্ধার সাথে তোমাকে কিছু দেয়, তবে তা না নিলে সেই জন্য তোমার 15 বছর শাস্তি ভোগ হবে। শাস্ত্রে নাকি এমনতর কথায় আছে। সুরেন্দ্রা জিজ্ঞাসা করলেন, কোনো অশৌচ বাড়ি থেকে যদি আমাকে কিছু দেয়, তাকে আমি নিতে পারি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাকে এমনভাবে বলতে হয়, তুমি ওটা এখন রাখো, আজীবন আমাকে দিও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু এই দুঃখের সময় তোমার কাছ থেকে কিছু নিতে আমার ভালো লাগে না। আর ওটা নেওয়া যায় কি না যায়, প্রাচীন পদ্ধতিতে আছে কিনা
তা পণ্ডিত মশাইয়ের কাছেই শোনা লাগে। সুরেন্দা বললেন, অনেক সময় এমন হয়, একজনের কাছে আপনি কিছু চেয়েছেন, সে আপনার জন্য ভিক্ষে করে বেড়াচ্ছে, তাকে আমার কেমনভাবে সাহায্য করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, সেটা জানতে পারলে তোমার সাহায্য করাই উচিত, কারণ আমার চাওয়াটা তোমাদের উভয়ের কাছেই। সাধারণ সূত্র চাওয়াটা দুরকমের হয়। এক হলো, আমার কাছে ঠাকুর চেয়েছেন, তুমি যদি কিছু পারো তো দাও। আর বলা যায়, আমি ঠাকুরকে দেব, তোমার সম্ভব হলে কিছু দাও। সুরেন্দা বললেন, আমি দেব বললে হয়তো 4 আনা দেয়, কিন্তু ঠাকুর চেয়েছেন বললে সেই লোকই হয়তো 5 টাকা দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেখানে তোমার প্রেরণা দুর্বল, কারণ ওই জায়গায় অবজেক্ট হয়ে পড়ছো তুমি। ঠাকুর যেন তোমার জন্য, তুমি ঠাকুরের জন্য নও, তাই মানুষকে অতখানি উত্থান করতেও পারো না। কিরণদা বললেন, এরকম শুনেছি 40 মাইল স্পিডে একখানা গাড়ি গেলেও তার ভিতরের নাকি সব কিছু আপনি ঠিক ঠিক দেখতে পারেন বা ধরতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ওই রকম হতো। গাড়িতে কতজন মানুষ আছে তা কি ধরা যায়? তবে চেনা মুখ থাকলে ধরা যেত। ধরো তুমি আছো, কি আর কেউ আছে চেনা মানুষ, ঠিক ধরা যায়। নিখিলদা জিজ্ঞাসা করলেন, কিন্তু এ তো অসম্ভব মনে হয়, যেন একটা ফটো তোলার মতন। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ফটো তোলার মতনই হয়। তুমি 2 দিন অভ্যাস করো, তোমারও হবে। পদ্মার কথা মনে পড়ে। একদিন সে কত মাইল দূর থেকে কালো কি একটা ভেসে যাচ্ছিল, মনে হলো মোষ। খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, হ্যাঁ, মোষই তো। কিরণদা জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে ঠিক করলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন করে দেখে সেইভাবেই। এর মধ্যে অলৌকিকত্ব কিছু নেই। আমরা তো সমস্ত ইন্দ্রিয়ের ব্যায়ামই করি নে, আবার কয়েকটা যদিও করি, একসাথে সবগুলো করি নে। কিন্তু আমি কিন্তু করতাম, ভাগ ভাগ করে নয়। দেখার সাথে শোনার কি সম্বন্ধ, শোনার সাথে ঘ্রাণের কি সম্বন্ধ, ঘ্রাণের সাথে স্পর্শের কি সম্বন্ধ, ইত্যাদি সবগুলি একসাথে অভ্যাস করতাম। শিক্ষায় কতগুলি জিনিস দরকার, সেগুলি আমরা অনুশীলন করি নে, তাতে শিক্ষা না হয়ে অজ্ঞতায় আসে। এ সম্বন্ধে আমি 7টা বিষয় বলেছি। কি যেন সেই বিষয়গুলি? দেবীদা খাতা দেখে সেই পয়েন্টগুলি একে একে পড়লেন। কনসেন্ট্রিকতা অর্থাৎ সুকেন্দ্রিকতা, 2 হলো অ্যালার্টনেস বা সতর্কতা, 3 নম্বর এজিলিটি বা তীব্রতা, 4 নম্বর ইকুইসিটিভনেস অর্থাৎ অনুসন্ধিৎসা, 5ম হলো জুডিশিয়াস অ্যাটিটিউড বা বিচার প্রবণতা, 6ষ্ঠ হলো প্রেজেন্স অফ মাইন্ড উপস্থিত বুদ্ধি, আর 7ম হলো কর্ডিয়াল গো অফ লাইফ হৃদ্য অনুচরণ। সবগুলি পড়ার পরে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, প্রথমেই চাই সুকেন্দ্রিকতা। তোমার সব কিছু হওয়া চাই তারই জন্যে, তিনি যেন তোমার সব চাইতে মুখ্য হয়ে ওঠেন। যা কিছু করবে সবই হয় যেন তাকে খুশি করার জন্য। তারপরে চাই অ্যালার্টনেস অর্থাৎ সতর্কতা। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে চলতে হবে। হয়তো একখানা গাড়ি এখান থেকে গেল, গাড়িখানা কি গাড়ি, ড্রাইভার কে আছে, গাড়িতে কয়জন লোক আছে, চেনা লোক আছে নাকি, এসব ঠিক রাখতে হবে। তারপর এজিলিটি মানে কাজগুলি খুব শীঘ্র সম্পাদন করতে হবে তীব্রতার সাথে, কিন্তু তার মধ্যে নৈপুণ্য থাকা চাই। আবার নৈপুণ্য নিয়ে কেবল একটা কাজ নিয়েই যদি বসে থাকো তাতে হবে না। হয়তো রাঁধছো তো কেবল রান্নাই করছো, তা যেন না হয়। একটা কাজের মধ্যে আরেকটা কাজ এমনভাবে করে ফেলবে যেন মানুষ টেরই পাবে না এটা কখন হলো, কেমন করে করলো। তুমি হয়তো এক জায়গায় আছাড় খেয়ে পড়ে গেলে, তারপর তাড়াতাড়ি উঠে এমনভাবে ঠিক হয়ে রইলে যে কেউ জানতেই পারলো না কিছু। সবাই ভাবলো এততেও কিছু হয়নি। সাথে সাথে চাই সন্ধিৎসা, বেশ অনুসন্ধানী দৃষ্টি রেখে চলবে চারিদিকে। ধরো তুমি চুপ করে বসে আছো, কেন বসে আছো? হয়তো ভালো লাগছে না। এই ভালো না লাগার কারণ কি সেটা বের করে ফেলবে। আবার ধরো তুমি 10 হাত দূরে আছো, কিন্তু আমার একটা চোখের ইঙ্গিত এই 10 হাত দূরত্বকে যেন 1 হাত করে ফেলে। টক করে যেন ধরতে পারো কখন কি প্রয়োজন আমার, তারপর সেটা মেটাতে পারো। তারপর কি? দেবীদা বললেন জুডিশিয়াস অ্যাটিটিউড। শ্রী ঠাকুর বলেন, হ্যাঁ, বিচার করে পথ চলা। তার জন্য চাই বিধিকে জানা, কি করে কি হলো বা কিসে কি হয়, কাকে কখন কিভাবে কোন কথা বললে তার ফল কি দাঁড়াতে পারে, সে বিষয়ে বেশ হিসেব করে চলবে। যদি কোনো কথা তোমাকে বলা হয় তবে সেটা অন্য কাউকে বলা উচিত কিনা ভেবে দেখে বলবে। বললে হয়তো
তার ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তাই বেশ বিচার করে দেখে বলবে। তারপর থাকা চাই উপস্থিত বুদ্ধি। বিশেষ বিশেষ ক্ষেত্রে কখন কি করতে হবে সে সম্বন্ধে বোধ যেন ঠিক থাকে। আর এটা একদিনে হয় না, অভ্যাস করতে করতেই হয়। তারপর কি? দেবীদা বললেন, কর্ডিয়াল গো অফ লাইফ। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ধরো কেউ তোমার প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করলো, কিন্তু তুমি প্রীতি সহকারে তার প্রতি এমন হৃদ্য ব্যবহার করবে যাতে সে নিজেকে সংশোধিত করে নিতে পারে। সবার প্রতি এমন ব্যবহার নিয়ে চলবে। সেবাদী বললে, আপনি তো এত বললেন, কিন্তু পারিপার্শ্বিক সংঘাত মনটা ভেঙে দেয় যে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মন ভেঙে গেলে তুমি যুদ্ধ করবে কি করে? দেবীদা বললেন, এই কয়টা জিনিস দেখে মনে হয় প্রত্যেকটির সাথেই প্রত্যেকটি জড়িত। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই তো, সেই জন্যই তো কয় ব্রহ্মসূত্র। অন্বিত সঙ্গতিশীল জ্ঞানী আস্তে আস্তে ব্রহ্মজ্ঞান নিয়ে যায়। বোধে যা গ্রহণ করবে বাস্তবের সাথে তার মিল থাকা চাই, তবেই তো সে জ্ঞান পাকা হয়ে ওঠে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।